হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলো আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন হচ্ছে দোকান যাচ্ছি আর যাচ্ছি একটা স্টুডেন্টদের বাড়ি। আর ওখানে কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে চলো দেখতে থাকো তাহলে। দেখো বেরিয়ে পড়েছি। ওই ওখানে আনতে যাচ্ছিস? দেখো পুরো আমি তো অবাক, দেখো কি অবস্থা করেছে ওরা। পুরো বাড়িতে একদম সবজি বাগান করে ফেলেছে, দেখতেই পাচ্ছ। পুরো চারপাশে বনপালাতে ভর্তি, এগুলো কিন্তু শাক। তো দেখো এখন আসলাম, ওই আমারই হচ্ছে একটা স্টুডেন্ট, মানে ওকে আমি পড়াই। আর ওকে মানে ওদের বাড়িতেই আসলাম পাশেই। আর দেখো আসলাম, ওই যে ওদের অনেক সবজি হয়েছে, মানে বিভিন্ন রকমের গাছ বসেছে দেখতেই পাচ্ছ। লাউ গাছ, এদিকে আছে কুমড়ো গাছ, তারপরে ঝিঙা গাছ, তারপরে অনেক শাক এদিকে বসিয়েছে। তাই হচ্ছে মা বললো যা ওদের বাড়ি থেকে হচ্ছে একটু মানে লাউ শাক কেটে নিয়ে আজকে তরকারি বানাবো। আর মানে তিল দিয়ে পোস্ত করবে মা। দেখো অনেকটা কিন্তু এখন কাটাও হয়ে গেছে, মানে ওই স্টুডেন্টের ঠাম্মা আর কি কাটছে। নিয়েছি ব্যাগ ভর্তি করে একদম। চলো, এই যে আমার স্টুডেন্ট এখন দাঁড়িয়ে আছে, আসছে। চলো এখন বাড়ি যাই। এই লাউ শাক আনলাম ব্যাগ ভর্তি করে। আর এই যে শ্যাম্পু, শ্যাম্পু এনেছি। আর এই যে তিলগুলো দিয়ে এখন হচ্ছে আমাদের পোস্ত হবে এখানে। আমার বড় মা আসছে ঘরেতে, আমাদের বড় মা হয়েছে মিষ্টি আনতে ভুলে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে, মানে আমার বলতে আমাদের রান্না বান্না হয়ে গেছে এখানে। আর হচ্ছে এখানে কিন্তু আজকে মা রান্না করেছে, তো বললামই প্রথমে। ওই যে লাউ শাক এনেছিলাম, তো লাউ শাক দিয়ে মা করেছে হচ্ছে তিল দিয়ে পোস্ত করেছে। এখানে আলু ভাজা, আর এখানে দেখো নারকেল, মানে ওই ছোটো ছোটো করে পিস পিস করে কাটা ভাজা এগুলো। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা দুপুরে করে নিই। তো করে মানে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আসলে রান্নাগুলো খুবই ভালো হয়েছিল, মা নিরামিষই করেছিল আজকে। আর এমনিতেই হচ্ছে এখন মানে 1 মাস মতো প্রায় মা বলছিল যে নিরামিষই করা হবে। আর শাক বাজা শুনতে পাচ্ছ। আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর এখন অনেকটা পরে গেছিলাম সেই একদম মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বিকালে হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে পড়ানো হয়ে গেছে, মানে পড়তে এসেছিলো, তো আর ভিডিও করা হয়নি আর কি। ওরা পড়ে বাড়ি চলে গেছে, তো এখন মা সন্ধ্যা দিচ্ছে। চলো একটু হচ্ছে গীতা বইটা মা পড়লো পড়তে, তো পড়বো মা আর আমি। তো মা এখন হচ্ছে ঠাকুর প্রণাম করছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আমি হচ্ছে গীতা বইটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটুখানি পড়বো। তো দেখো তারপর কিন্তু এখন হচ্ছে রাত্রেবেলা, দেখো খেতে বসে পড়েছি। এখন ওই 9টা কি 9:30 মতো বাজবে। আর দেখো তারপরে এখন হচ্ছে রাত্রে ওই মাছের ঝোল করা হয়েছিল, তো মাছ দিয়েছিল। আর হচ্ছে বৌদিদের বাড়ি থেকে দেখো মাছের ঝোল দিয়ে এখন হচ্ছে খেতে বসে পড়েছি। আর হচ্ছে মা তো এখন খাবে না মানে মাছ, আর ওই জন্য আর কি এখন যেহেতু হচ্ছে ওই দামোদর মাছ না, ওই জন্যই আর কি মা তো আর খেতে পারবে না, ওই জন্য আমরাই খাবো। তো চলো যাই হোক, এখন মাছ আর দুপুরে একটু মানে ওই শাক তরকারি ছিল, ওই দিয়েই দুপুরের খাবার এই রাত্রের খাবারটা আর কি সেরে ফেললাম। তো দেখো এখন হচ্ছে বাসনগুলো কলপাড়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওদিকে মা চলে গেছে, এখন হচ্ছে আমি যাচ্ছি। আর কলপাড়ে হচ্ছে গিয়ে বাসনগুলো মানে মাজবো। আর আজকে না হচ্ছে মানে ঠাকুর বিসর্জন হচ্ছে চারিদিকে, তো কিছু মানে গান ভেসে আসছে। আর যেহেতু কিছু সমস্যা হবে তার জন্য আমি বেশি মানে গানটা শোনাতে পারবো না। তো যাই হোক এখন দেখো কলপাড়ে বাসনগুলো মা নিয়ে চলে এসেছে, তো মা আর আমি হচ্ছে দুজন মিলে মেজে ফেলবো। মানে মা মাজবে, আমি জাস্ট লাইটটা একটু দেখাবো, মানে অন্ধকার তো এখানটা আমাদের কলপাড়ে হচ্ছে এখনও মানে লাইটের ব্যবস্থা সেরকম কিছু হয়নি আর কি। তো বন্ধুরা তোমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো চলো তাহলে নতুন নতুন ব্লগ আরও আসবে, তো দেখতে পাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর তো চলো তাহলে আজকের মতো গুড নাইট।